সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। সো গাইস, ইন্ট্রোতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইস, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনস্ট্যান্টলি ইনস্টাগ্রাম, ইউটিউব এবং সকল সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং রয়েছে। সো এই ভিডিওগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং খুব কম স্টেপে তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল স্টেপ বাই স্টেপ বলতে চলেছে গাইস। সো গাইস, ভিডিওটা খুব নলেজেবল হতে চলেছে। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করেনি, লাইক দিয়ে দেবেন। আর গাইস, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ওয়েল গাইস, সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে হবে। আর ভিডিওটা যদি স্কিপ করে দেন তাহলে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন না গাইস। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। তো গাইস, এই ভিডিওতে আমরা দুটো স্টেপ শিখবো, একটা এলাইট মোশন দিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করব এবং ক্যাপকাট দিয়ে। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, আপনাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে। সো চলুন আমরা এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নেব। ওকে, সো ওয়েল গাইস, আপনাদের প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। দেন ওপরে সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করে নিতে হবে ফেসবুক। ওকে, সো দেখতে পাচ্ছেন, দেন অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইটটিতে চলে যেতে হবে, মানে ওপেন করবেন। দেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটনটি চেপে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন এরপরে ব্যাক করবেন। দেন এবার সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ। ওকে, সো চলুন আমরা এবার এখানে হোয়াটসঅ্যাপ সার্চ করে নেব। দেন আর একবার ট্যাপ করব। দেন এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, সো স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। দেন তারপরে ব্যাক করবেন। ওকে, সো গাইস, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। দেন এরপরে বেরিয়ে আপনাদেরকে সরাসরিভাবে পিক্সার অ্যাপটি ওপেন করতে হবে। আর এই যতগুলো অ্যাপ্লিকেশানের ইউজ করব, সব অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি দিয়ে দেবো প্রোমোড এপিকে। ওকে, সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পিক্সারটি ওপেন করে নেব। দেন নিচে প্লাসে ট্যাপ করার পর এডিট ফোর এটাতে ক্লিক করতে হবে আপনাদেরকে। ওকে, দেন এরপরে নেক্সট স্টেপে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে গাইস। ওকে, সো আমার এখানে ট্রান্সপারেন্ট সিলেক্ট হয়ে গেছে। সো ব্যাক করে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ওয়েল, সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে এটা কী করতে হবে গাইস, ক্রপ করতে হবে। সো ক্রপ করার জন্য নিচে টুলস অপশান পাবেন, দেন ক্রপে ক্লিক করবেন। সো এখানে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করলে অনেকগুলো রেসিও সাজেস্ট করে দেবে আপনাদেরকে। সো প্রথমত 3:4 যে রেসিওটা রয়েছে এখানে ক্লিক করবেন। ওকে, দেন আর একবার ক্লিক করা মাত্র এটা আপনাদের কিন্তু 4:3 রেসিওতে কনভার্ট হয়ে যাবে। দেন টিক করে দেবেন। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইস, আপনাদের সেই স্ক্রিনশটগুলো অ্যাড করতে হবে। তার জন্য সরাসরিভাবে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করে অ্যাড ফটোতে ক্লিক করবেন। ওকে, ওয়েল গাইস, ক্লিক করা মাত্র আপনাদের ফোল্ডার বা আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন স্ক্রিনশট ফোল্ডারে গিয়ে বা সেই স্ক্রিনশটগুলো ওপরের টিককে ক্লিক করেই অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমি এই স্ক্রিনশট দুটো অ্যাড করে নিয়েছি। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এটাকে 2 ফিঙ্গারে বড় করতে হবে। দেন নিচে ক্রপে ট্যাপ করবেন। দেন এখানে আবারও এই টুলসগুলোকে সাইডে স্লাইড করলে অনেকগুলো রেসিও সাজেস্ট করে দেবে। দেন 60:9 যে রেসিওটা রয়েছে এটা সিলেক্ট করবেন। দেন যে ফটোটা রয়েছে এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে, লাইক কিছু এরকম করে। ওকে, সো আমি এটাকে করে টিক করে দেবো। দেন এরপরে কী করবো, ওপরে এটাকে স্লাইড করে নিয়ে যাবো। দেন এটাকে হালকা বড় করে নেবো এর সাইজটাকে। ওকে, সো গাইস, দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকেও করতে হবে। সো আমি এটাকে একটু বড় করে নেব। দেন এরপরে নেক্সট ফটোর স্ক্রিনশটে চলে আসবো। দেন সেম প্রসেসে একই রেসিও সিলেক্ট করতে হবে 60:9। দেন এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবো, লাইক কিছু এরকম করে। দেন ওপরে টিকে ক্লিক করে দেবেন। ওকে, দেন এটাও আপনাদেরকে সেম প্রসেসে একই সাইজে এটাকেও টেনে হালকা বড় করতে হবে। ওকে গাইস, সো দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকেও একটু বড় করে নেব। সো গাইস, এরকম করে কী করতে হবে, দুটোই যে ফটো রয়েছে সেম একই রেসিওতে এটাকেও টেনে বড় করে নেবেন। ওকে, সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এটাকে কি করব, এই যে দুটো ফটো রয়েছে আমরা এই দুটো ফটোকে সেম একই রেসিওতে মানে টেনে বড় করে নেব। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে বর্ডারে ট্যাপ করবেন। দেন ব্ল্যাক বর্ডার বা আদারওয়াইজ যে বর্ডার বা যে কালারটা আপনারা দিতে চান আপনাদের বর্ডার হিসেবে এখানে অনেকগুলো বর্ডার বা কালার সাজেস্ট করবে যেগুলো হবে সেগুলো সিলেক্ট করবেন। দেন এর অ্যামাউন্টটা -10 করে নেবেন। ওকে, -10 করবেন। সো আমি এটাকে করে নিয়েছি। দেন প্রথম স্ক্রিনশটে সিলেক্ট করবেন। দেন সেম প্রসেসে বর্ডারে যেতে হবে। দেন ব্ল্যাক সিলেক্ট করবেন। দেন এর অ্যামাউন্টটা সেম প্রসেসে আপনাদেরকে 10 রেখে টিক করে দেবেন। ওকে, সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের দুটো ফটো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন আপনাদেরকে কী করতে হবে, এই দুটো ফটো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, লাইক আমি এরকম করে নিচ্ছি। সো আপনারাও করে নেবেন। ওকে, সো গাইস, এতটুকু অ্যাডজাস্ট করে নেবেন আপনারাও। সো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমরা একটু এটা অ্যাডজাস্ট নিয়ে আমি এটাকে একটু বড় করে নেব। ওকে গাইস, সো গাইস,
এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এবার আপনাদেরকে দেখতে পাচ্ছেন গাইজ আমি এবার এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন প্রথম স্ক্রিনশটটাই ট্যাপ করবেন, দেন এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোতে যাবেন। ওকে, দেন কালারে ক্লিক করার পর ব্ল্যাক সিলেক্ট করবেন, দেন পজিশনে আসতে হবে, দেন ওপরে যেটা রয়েছে ওকে সেটাকে 110 করতে হবে, দেন নিচেরটাকেও 110 করে দেবেন। ওকে, সো আমি এটাকেও করে নিচ্ছি 110। দেন এরপরে অ্যাডজাস্টে ট্যাপ করবেন, দেন এই অ্যাডজাস্টগুলো কিন্তু আপনারা যতটুকু রাখতে চান গাইজ আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে করতে পারেন। ওকে গাইজ, কোনো অসুবিধা নেই। সো আমি এতটুকু রেখে নেব। দেন এরপর আপনারা কিন্তু এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনাদের যে শ্যাডোটা রয়েছে এটা খুব ভালো লাগে। সেম প্রসেসে একই নিয়মেই আপনাদেরকে প্রথম যে দুটো ফটো রয়েছে সেম দুটো ফটোতেই শ্যাডো অ্যাড করতে হবে। সেম কালারে যেতে হবে, ব্ল্যাক সিলেক্ট করবেন, পজিশনে গিয়ে 110 করে নেবেন, দেন অ্যাডজাস্টে আসবেন। দেন অ্যাডজাস্টগুলো এটা কিন্তু নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন গাইজ, ঠিক আছে। সো আমি এটাকে করে নিচ্ছি আমার নিজের মনের মতো করে। দেন এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনারা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন গাইজ এরপরে কী করতে হবে, প্রথম ফটোটায় ট্যাপ করে এফেক্টসে যাবেন, দেন 𝙎𝙤𝙘𝙞 সিলেক্ট করতে হবে। সেম প্রসেসে দ্বিতীয় স্ক্রিনশটটাই সিলেক্ট করে এফেক্টসে ক্লিক করার পরে 𝙎𝙤𝙘𝙞 সিলেক্ট করে টিক করে দেবেন। সো আপনাদের এখানে কিন্তু এইচডিআর যে এফেক্টটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে গাইস, ঠিক আছে। সো আমাদের হয়ে গেছে। দেন এবার নেক্সট স্টেপে আপনাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। সো তার জন্য টেক্সটে আসবেন, দেন এখানে দ্বিতীয় যে টেক্সটটা রয়েছে বা যে ক্যাপশনটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা মেক করতে চান সেই টেক্সটটা লিখে নেবেন। সো আমি এখানে লিখে নিয়েছি। দেন টেক্সটটাকে প্রথমত ছোটো করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ছোটো করে ওপরে প্রথম স্ক্রিনশটের ওপরে অ্যাড করে নেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন। দেন কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করবেন, স্ট্রোকে এসে ব্ল্যাক সিলেক্ট করে আর অ্যামাউন্টটা -8 কিংবা 9 রেখে নেবেন। ওকে গাইজ, দেন এরপরে এই ফন্টে ট্যাপ করে মাই ফন্টে আসতে হবে। দেন এখান থেকে আমি সুলাইমান লিপি ফন্ট ইউজ করে নেব। আর এই ফন্টের লিঙ্ক যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করুন, ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে দেবো। ওকে, সো সেম প্রসেসে আবারও আপনাদেরকে টেক্সটে যেতে হবে দ্বিতীয় টেক্সট বা ক্যাপশনটা লেখার জন্য। তো প্রথমেই আপনাদেরকে প্রথম যে টেক্সটটা রয়েছে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেন এরপরে স্টিকারে আসবেন। দেন এই ইমোজিগুলো নেওয়ার জন্য সার্চ করবেন আইফোন ইমোজি। সো অনেকগুলো এই ইমোজিগুলো পেয়ে যাবেন, পছন্দের মতো যেগুলো হবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। দেন গাইজ আর একবারও টেক্সটে আসতে হবে, দেন দ্বিতীয় ক্যাপশনটা লিখে টিক করে দেবেন। দেন এর সাইজটাকেও সেম প্রসেসে হালকা কাস্টমাইজ করতে হবে, লাইক কিছু এরকম করে। দেন এটাকেও আপনাদেরকে সাইডে স্লাইড করে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দর করে এটার নিচে বসিয়ে নেবেন হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটের সাইডে। ওকে, সো গাইজ এরপর আপনাদেরকে কী করতে হবে, টেক্সটাই ট্যাপ করে স্ট্রবে আসবেন, দেন ব্ল্যাক সিলেক্ট করে এর অ্যামাউন্টটা -8 কিংবা 9 রেখে নেবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এগুলোকে অ্যাডজাস্ট করে নেব, লাইক আপনারাও করে নেবেন। তারপর স্টিকারে আসতে হবে। দেন এখান থেকে হার্ট ব্রোকেনের যে ইমোজিগুলো রয়েছে গাইজ সেগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। আর এগুলো অ্যাড করলে আপনাদের কিন্তু যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে। সো আমি এটাকে করে নিয়েছি। সো এরকম করে করা হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে গাইজ, টিক করে দিতে হবে। ওকে, সো গাইজ টিক করার পর এবার কী করতে হবে আপনাদেরকে, এবার আপনারা এগুলোকে সাইডে স্লাইড করবেন। এবার আপনাদেরকে চলে যেতে হবে শেপে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশটের মতো আপনাদেরকে একটা শেপ নিয়ে লম্বা শেপ নিয়ে এর সাইডে রেখে নিতে হবে। বা এটা যদি দিতে চান তো কোনো অসুবিধা নেই, দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই গাইজ, ঠিক আছে। যদি শেপটা দিন তাহলে ভালো লাগবে, আর না দিলেও কোনো অসুবিধা নেই। সো আমি এখানে শেপটা দিচ্ছি না, সো আপনারা যদি চান তো দিয়ে দেবেন। ওকে, সো আমি এখান থেকে কী করব, ব্যাক করে নেব। দেন গাইজ দেখে নিচ্ছি আমি ব্যাক করে নিচ্ছি। দেন গাইজ এরপর এগুলোকে সাইডে স্লাইড করে এফেক্টসে আসবেন। দেন এখান থেকে যদি আপনারা HDR1টা সিলেক্ট করতে চান তো সেটাও কিন্তু করতে পারেন। সো আমি এটাকেও দেবো না, ব্যাক করব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে এবার চলে যেতে হবে মার্কসে। দেন গাইজ মার্কসে যাওয়ার পর এই টুলসগুলোকে সাইডে স্লাইড করবেন, চলে যেতে হবে বর্ডারে। দেন বর্ডারে যাওয়ার পর এগুলোকে হালকা স্ক্রল করলে BDR6 যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। আর একবার ট্যাপ করে গ্রেনিট যেটা রয়েছে এটাকে -24 কিংবা 15 পর্যন্ত করে নেবেন, ঠিক আছে। সো আমি এটাকে 25 রেখে টিক করে দেবো। দেন আর একবারও মার্কসে ট্যাপ করব। দেন এবার চলে যাব শ্যাডোতে। সো শ্যাডোতে যাওয়ার পর এবার আপনাদেরকে খুঁজে নিতে হবে 𝙎𝙤𝙘। সো দেখতে পাচ্ছেন এই 𝙎𝙤𝙘 এটা সিলেক্ট করবেন। দেন আর একবার ট্যাপ করবেন। সো গাইস ট্যাপ করার পর এখানে অনেকগুলো আপনারা কালার করে নিতে পারবেন, গ্রেডেড কালার। সো HU যেটা রয়েছে হিউজ এটাতে ট্যাপ করে সো দেখতে পাচ্ছেন সাইডে স্লাইড করলে এর কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা যে কালারটা দিতে চান সেই কালারে করে নেবেন। সো আমি এটাকে দেখছি ব্লু কালার রেখে নেব। ওকে, সো আপনারা যদি অন্য কালার দিতে চান তো দিয়ে দিতে পারেন। ওকে, সো আমি এটাকে এতটুকু রেখে নেব।
দেন গাইজ রাখা হয়ে গেলে এবার কী করতে হবে, আমি একটু এটাকে 80 পর্যন্ত করে নেব। দেন অপাসিটিটা আপনারা যদি কমাতে চান তো অপাসিটিটাও কিন্তু কমাতে পারেন। সো আমি সাজেস্ট করব হালকা কমে নেবেন, তারপরে উপরের টিকে ট্যাপ করে দেবেন। ওকে, সো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন ওয়েল গাইজ এরপরে এফেক্টসে ট্যাপ করবেন, দেন HDR অনটা সিলেক্ট করে নেবেন বা নাও সিলেক্ট করতে পারেন, কারণ HDR বেশি হয়ে যাবে। তো আমি এখানে ব্যাক করে নিচ্ছি। দেন এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য তীর চিহ্নতে ট্যাপ করে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন গাইজ এরপরে নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে, সো গাইজ নেক্সট স্টেপে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। তো অবশ্যই আগে আপনারা VPN কানেক্ট করে নেবেন। ওকে, সো আমরা VPN কানেক্ট করে নিচ্ছি। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করব, আর আমি এটা কিন্তু নিউ ভার্সন ক্যাপকাট ইউজ করছি গাইজ। আর এই নিউ ভার্সনটা যদি নিতে চান তো টেলিগ্রাম কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেই নতুন ভার্সনের লিঙ্ক আমি দিয়ে দেবো। দেন নিউ প্রজেক্টে ট্যাপ করার পর ফটো সেকশনে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন, যে ফটোটা আপনারা কিছুক্ষণ আগে পিকচার দিয়ে ক্রিয়েট করেছিলেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটা এখানে নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে আপনাদেরকে ফটোর ডিউরেশনটা বাড়িয়ে নিতে হবে, আপনারা কতটুকু পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান। তো আমি এখানে মূলত 11 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড পর্যন্ত এই ডিউরেশনটা করে নেব। সো গাইজ দেখতে পাচ্ছেন করে নিয়েছি। দেন এরপরে আপনারা স্টার্টিংয়ে এসে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের যে অ্যানিমেশনগুলো রয়েছে গাইজ সেগুলো শো হয়ে যাবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেব। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যানিমেশনগুলো চলে এসেছে। দেন গাইজ আমরা এখান থেকে দেখে নেব যে আমাদের কোন অ্যানিমেশনগুলো বেস্ট রয়েছে। সো গাইজ এখানে কিন্তু নিউ যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই অ্যানিমেশনগুলো যদি আপনারা দিতে চান তো অবশ্যই আপনাদেরকে নিউ যে ভার্সনটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা আপনারা টেলিগ্রাম আমার চেক করলে পেয়ে যাবেন। এরপরে ব্যাক করে এফেক্টে ট্যাপ করার পর ভিডিও এফেক্টে ক্লিক করে নিতে হবে আপনাদেরকে। ওকে, দেন গাইজ এগুলোকে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করে চলে যাবেন টিভি সেকশনটিতে। দেন সর্বপ্রথম যে 4th নম্বরেরটা রয়েছে জিটার, এটা সিলেক্ট করবেন। তো প্রথমত আমার এটা ডাউনলোড নেই, তো আমি এটাকে আগে ডাউনলোড করে নিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হয়ে গেছে। দেন ডাউনলোড হয়ে যাওয়ার পর টিক করে দিতে হবে। দেন এই এফেক্টের লেনটা ভিডিও বরাবর করে নেবেন। সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে আমাদের কিন্তু অ্যানিমেশন দেন এফেক্টগুলোর কাজ শেষ। ওকে, সো এরপর আপনারা কি করবেন, ফটোর মাঝে বরাবর আসবেন। দেন ফটোতে ট্যাপ করে একটা স্প্লিট করে দেবেন। সো এখানে একটা সার্কেল টাইপের অপশান চলে আসবে। সো সেই সার্কেলে ট্যাপ করবেন। দেন আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ট্রানজিশন এফেক্ট রয়েছে। সো আমি এখানে প্রথমত ডাউনলোড করে নিচ্ছি। আর গাইজ নিউ ভার্সনে কি নিউ এফেক্ট এসছে সেগুলো যদি আপনারা ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি একটা ক্যাপকাটের নিউ যে ভার্সনটা রয়েছে কি নতুন এফেক্ট অ্যাপ্লাই হয়েছে সেটার আমি ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নতুন এখানে কিন্তু ট্রানজিশন এফেক্ট এসছে। সো আমি এটা 3rd নম্বরের এটা সিলেক্ট করে নেব। দেন এরপরে কি করতে হবে, টিক করে দেবেন। ওকে, সো এখানে যদি আপনারা অনেকগুলো স্প্লিট করেন দেন এই ট্রানজিশন এফেক্টগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগবে। ওকে, সো গাইজ আমি এটাকে অ্যাড করে নিয়েছি। দেন গাইজ এরপর আপনারা যদি আরও চান যে স্প্লিট করবো তো আপনারা কিন্তু স্প্লিট করতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে ট্রানজিশন এফেক্টটা। তো চলুন আমরা এখান থেকে আরেকটা স্প্লিট করে নেবো। দেন গোল সার্কেলে ট্যাপ করবো। দেন এখানে আবারও কিছু এফেক্ট অ্যাপ্লাই করে নেবো। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে এফেক্টগুলো চলে এসেছে। সো প্রথমত আমার এগুলো ডাউনলোড নেই, তার জন্য আমার একটু ওয়েট করতে হবে, কারণ আমাকে আগে ডাউনলোড করতে হবে। সো গাইজ চলুন আমরা এখান থেকে প্রথমত আগে কি করব, কিছু এফেক্ট ডাউনলোড দিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি এফেক্ট নতুন এসেছে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করে নেব। দেন ওয়েল গাইজ আমাদের এখানে কিন্তু সম্পূর্ণটাই কাজ শেষ, ভিডিও প্লাস যে এফেক্ট রয়েছে সেগুলোর কাজ শেষ। দেন এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ট্যাপ করবেন, দেন আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সো গাইজ এরপর আমরা কি করব, এই ভিডিওটা এলাইট মোশন দিয়ে কীভাবে ক্রিয়েট করব তা এবার জানা যাক। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, এলাইট মোশন অ্যাপটি ওপেন দিয়ে দিতে হবে। ওকে, সো গাইস এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাবে, আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এলাইট মোশনের প্রো ভার্সন যে নিউ ভার্সনটা রয়েছে সেটাও যদি নিতে চান তো কমেন্টস করুন আমাকে, আমি দিয়ে দেবো। দেন প্রথমত প্রজেক্ট ফাইলে আসবেন। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইল পেয়ে যাবেন, সেটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন গাইজ এরপরে XMLটা ওপেন করবেন। সো সব শেষে নিচে লেয়ারে ট্যাপ করবেন পিকচার লেখায়, তারপর ওকেতে ক্লিক করে কালারে ট্যাপ করবেন। দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। দেন আপনাদেরকে কী করতে হবে, সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা কিছুক্ষণ আগে পিকচার দিয়ে ক্রিয়েট করেছিলেন, ওই ফটোটা সিলেক্ট করবেন। ওকে, ভিডিওটা না। সো
সো ফটোটা সিলেক্ট করে নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানেও কিন্তু কিছুই করতে হলো না, ফটোটা অ্যাড করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এরপরে প্লাস আইকনে ক্লিক করে মিউজিকও অ্যাড করতে পারেন, দেন ইয়েলো কালারে ট্যাপ করবেন। সো আমার এখানে লোগোটা রয়েছে, যে নামটা রয়েছে সেটা কাট করে আপনাদের নামটা লিখে নেবেন। সো আপনাদের স্ট্যাটাস ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেন এক্সপোর্টে ক্লিক করার জন্য শেয়ারে ট্যাপ করে এক্সপোর্ট করে দেবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে গাইজ। সো আর এরকমই যদি ভিডিও আপনারা রোজ দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদেরকেই যাবে। ওকে, সো গাইজ দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। আর আপনারা যদি আমার সাথে আবারও দেখা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটায় ক্লিক করেন। সো আপনাদের সাথে দেখা হবে সেই ভিডিওটাই। সো টাটা, টেক কেয়ার অ্যান্ড